শৈশব আর কৈশোরের স্কুল কলেজের ঝালমুড়ির কথা মনে আছে তো? আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম। তৈরি করব একেবারে মামাদের মতো ঝালমুড়ি। মূল প্রসেসে চলে যাই। ঝালমুড়ির কিন্তু মামারা একটা মশলা ব্যবহার করে, সেটা তৈরি করে নেই। 1/2 কাপ সরিষার তেলের সাথে 1/2 কাপ রেগুলার তেল, 1/3 কাপ পেঁয়াজ বাটার সাথে 1 চা চামচ আদা রসুন দিয়ে একটু ভেজে নেবেন। হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, টালা জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, সাথে চাট মশলা দিয়ে দেবেন 1 চা চামচ। দিয়ে দেবেন সাদা সরিষা বাটা প্রায় 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবেন। পরিমাণ মতো দিয়ে দেবেন নুন, অর্থাৎ 1 চা চামচ। খুব ভালো করে কষিয়ে নেবেন একটু পানি দিয়ে। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা উপরে উঠে যায়। তৈরি আমার ঝালমুড়ির মশলা। এখন মামাদের মতো ঝালমুড়িটা তৈরি করার জন্য নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে একটা বয়াম নিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে দিচ্ছি মুড়ি। পছন্দ মতো দিয়ে দেবেন চানাচুর, কম বা বেশি। আবারও কিছুটা মুড়ি, আবার চানাচুর, ঠিক যেভাবে মামারা তৈরি করে। দিয়ে দেব টমেটো কুচি। আচ্ছা, টমেটোটা কুচি করার সময় ভেতরের কিন্তু বিচি আর পানিটা ফেলে নেবেন, এতে মুড়িটা অনেক মুচমুচে থাকবে। দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। মামারা কিন্তু আপনারা যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই দিয়েছিল। টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় নাগা মরিচ দিয়ে দিত, চাইলে দিয়ে দিতে পারেন। দিয়ে দেবেন কাসুন্দি, প্রায় 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। আর ওই যে মামাদের তৈরি করে রাখা ঝালমুড়ি মশলা, এখান থেকে দিয়ে দেব 3 টেবিল চামচ। সাথে কিন্তু অবশ্যই 1 টেবিল চামচ তেল দিয়ে দেবেন। এখন খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তৈরি কিন্তু আমার মামাদের মতো ঝালমুড়ি। যদি সহজ রেসিপিতে আমার এই ঝালমুড়ি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।